কাহিনীর শুরুতে আমরা মিন নামের একটা ছেলেকে দেখতে পাই, যে দেখতে নিষ্পাপ হলেও আসলে ছিল একটা প্লেবয় টাইপের। সে একসাথে পাঁচটা গার্লফ্রেন্ড ম্যানেজ করত। এখানে আমরা মিনকে তার একটা গার্লফ্রেন্ডের সাথে হোটেল রুমে দেখতে পাই। সে তার গার্লফ্রেন্ডকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার জন্য সবকিছুই করতে পারি, সব সীমা পার করতে পারি। আর মেয়েটাও সহজ সরল ছিল, মিনের কথা বিশ্বাস করে নেয়। আর তারপর তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়, মানে ডাটা ট্রান্সফার আর কি। এরপর দেখা যায় মিনের আরেকটা গার্লফ্রেন্ড তাকে কল করেছে। আর এই সমস্ত সিচুয়েশন মিন খুব ভালো করেই ম্যানেজ করতে পারত। তাই সে তার সাথে থাকা গার্লফ্রেন্ডকে এমন ভাবে বোঝায় যেন সে তার দাদির সাথে ফোনে কথা বলছে। এতে করে দুই দিকের গার্লফ্রেন্ডই খুশি হয়ে যায়। ফোন রাখার পর সে তার সাথের গার্লফ্রেন্ডের সাথে আবারও ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হয়ে যায়। এভাবেই এই গার্লফ্রেন্ডের সাথে সময় কাটিয়ে বোরিং ফিল করার এক পর্যায়ে সে তাকে জানায়, আমাকে কাজের জন্য বাইরে যেতে হবে। এটা বলে সে তার গার্লফ্রেন্ডের পার্স থেকে টাকা নিয়ে নিজের মানি ব্যাগে রাখে। আর এখানে আমরা তার পকেটে একটা ইমার্জেন্সি পিলের প্যাকেটও দেখতে পাই। দ্বিতীয় গার্লফ্রেন্ডের বাসায় যেতে যেতে তার রাত হয়ে যায়। সে দরজায় নক করে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কেউ যখন দরজা খোলে না, তখন মিন ভেবেই নেয় যে বাড়িতে কেউ নেই। এরপর মিন যখন ফিরে আসার জন্য ঘুরে দাঁড়ায়, তখন শুনে দরজা আপনা আপনি খুলে যাচ্ছে। এটা দেখে যদিও মিন একটু ভয় পায়, কিন্তু তাও সে সাহস করে আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যায়। ঘরটা পুরো অন্ধকার ছিল। মিন এগিয়ে যখন সোফার কাছে যায়, তখন দেখে তার গার্লফ্রেন্ড একটা আবেদনময়ী ড্রেস পরে হাতে মোমবাতি নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। এটা দেখে মিন আরো এক্সাইটেড হয়ে যায়। সে চিন্তা করে আজ ভালোই একটা পারফরমেন্স হবে। মিন সোফায় বসেছিল আর তার গার্লফ্রেন্ড তার কাছে এসে দাঁড়ায়, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই মিনের মাথায় সে বেসবল ব্যাট দিয়ে জোরে আঘাত করে। এরপর যখন মিনের জ্ঞান ফেরে, তখন সে নিজেকে মরুভূমির মধ্যে শুয়ে থাকা অবস্থায় আবিষ্কার করে। তখন তার পরনে একটা হাফ প্যান্ট ছাড়া আর কিছুই ছিল না। নিজেকে এই অবস্থায় দেখে সে প্রচুর হতাশ হয়ে যায় আর ভাবে কিভাবে কি হলো। এরপর সে তার হাফ প্যান্টের পকেটে হাত দেয়, ফোন খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানে একটা গ্রুপ ফটো আর একটা প্রোটেকশন পায়। গ্রুপ ফটোতে তার 4 গার্লফ্রেন্ড একসাথে ছিল। ঘটনা কিছুদিন আগের। মিনের গার্লফ্রেন্ডরা একে অপরকে চিনত। তারা তাদের কিছুদিনের চলা রিলেশন নিয়ে অনেক এক্সাইটেড ছিল। তারা ভাবতো তাদের প্রেমিক তাদের স্বপ্নের পুরুষ। তারা রেস্টুরেন্টে এক হয় তাদের বয়ফ্রেন্ডের ব্যাপারে একে অন্যকে জানানোর জন্য, কিন্তু শেষমেশ দেখা যায় তারা একই ছেলের সাথে প্রেম করছে। মানে মিন 4 জনের সাথে টাইম পাস করছে। তাই তারা মিলে প্ল্যান করে মিনকে এখানে ফেলে গেছে। মিন সবকিছুই বুঝতে পেরে এতটাই ফ্রাস্ট্রেশনে চলে যায়, সে তার গার্লফ্রেন্ডের কাপল ছবি পা দিয়ে বালিতে পিষতে শুরু করে দেয়। এরপর সে সেখান থেকে বের হবার পথ খুঁজতে শুরু করে। আধা ঘন্টা ধরে খোঁজ করেও সে কোনো পথ খুঁজে পায় না। আর এতক্ষণে মরুভূমির বালিতে গরমে হাঁটতে হাঁটতে সে হ্যালুসিনেশন করতে শুরু করে দেয়। আর বালিকে সে পানি মনে করে খেতে শুরু করে দেয়। এরপর সে কিছু আদিবাসী মেয়েদের দল দেখতে পায়, যাদের প্রধান নেতার নাম ছিল ডালিয়া। তারা মিনকে এমনভাবে দেখছিল, তা দেখে মিনের মনে হয় তারা তার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাইছে। মিন তাদের দিকে এগিয়ে যায়, ডালিয়ার মুখের নিকাব খুলে দেয়। এরপর অন্য আদিবাসী মেয়েরা মিনের মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এরপর তাকে লাঠিতে বেঁধে তাদের গ্রামে নিয়ে আসে। এই গ্রামে আদিবাসীদের যে গ্রুপ ছিল তার নাম ছিল হালিবা। এখানে মেয়েদেরই রাজত্ব চলত আর পুরুষদের গোলাম হিসেবে রাখা হতো। এই গ্রামে পুরুষদের কাজ ছিল নারীদের সেবা করা আর তাদের খুশি রাখা। কখনো কখনো তো পুরুষদেরকে মেরে রান্না করে ওইখানে খাওয়া হতো। পথে যেতে যেতে মিনের জ্ঞান ফিরে আসে আর যাবার পথে ডলি নামের এক বাচ্চা মেয়ের সাথে মিনের দেখা হয়। সে মিনকে পানি খাওয়ানোর নাম করে পানি পাত্র তো এগিয়ে দেয় ঠিকই, কিন্তু সব পানি নিচে ফেলে দিয়ে মিনের এই অবস্থার মজা নিতে শুরু করে। এখানে দেখা যায় ডলি একটা মানুষকে পোষা প্রাণীর মতো সাথে বেঁধে নিয়ে ঘুরছে, যে কিনা ডলির ইশারায় উঠে বসে, বলা যায় কুকুরের মতো। গ্রামে পৌঁছে মিনকে অন্যান্য পুরুষদের মতো একটা খাঁচায় বন্দি করে রাখা হয়। এখানে সে বন্দি পশুর মতো থাকতে শুরু করে। এরপর একদিন দুপুরে ঝ্যাং নামের এক লোক তার কাছে আসে। লোকটাকে দেখে অন্য সব পুরুষদের থেকে বেশ উন্নত মনে হয়। সে আর্কিওলজিস্ট আর বিজ্ঞানীদের সাথে সে এখানে রিসার্চের জন্য এসেছিল। অন্যান্য বিজ্ঞানীরা এই গ্রামের মেয়েদের হাতে মারা গেলেও ঝ্যাং বেঁচে যায়, কারণ তাকে হালিবা দলের প্রেস্ট কিনে নেয় দাস হিসেবে। ঝ্যাং এখানে তাকে জানায় আজ রাতে কিছু পুরুষদের বলি দেওয়া হবে। রাতের বেলায় যখন পুরুষদের বাছাই করতে মেয়েরা এগিয়ে আসে, তখন মিন পাগলের মতো আচরণ করে যাতে তাকে সিলেক্ট না করা হয়। কিন্তু তার এই বুদ্ধি কাজে লাগে না। তাকেও অন্যান্য পুরুষদের সাথে বাছাই করে বলির মঞ্চে টেনে নেওয়া হয়। এই হালিবা দলের প্রিস্ট হিলা এখানে ছোড়া দিয়ে পুরুষদের গোপনাঙ্গ কেটে ফেলার আগে সবাইকে দাঁড় করিয়ে ট্রেডিশনাল নাচ করায়। এখানে মিন জানতে পারে এখানে পুরুষদের বলি দেওয়া মানে একেবারে মেরে ফেলা নয়, বরং তাদের নপুংসক করে রাখা।
মিন তো এবার আরো ঘাবড়ে যায় আর হিলা ছোড়া দিয়ে পুরুষদের গোপনাঙ্গ কাটতে শুরু করে। মিন এবার এখানে বেঁচে যায় কারণ তাকে হালিবা কুইন রাতের সঙ্গী হিসেবে বেছে নেয়। সেই রাতে ডালিয়াকে খুশি করার জন্য মিনকে জোর করে তার রুমে পাঠানো হয়। এই প্রথম মিন এখানে এসে কোনো ব্যাপার এক্সাইটেড অনুভব করে। ডালিয়া তাকে তার কালেকশনে থাকা একটা সেক্স টয় আইটেম চয়েস করতে বলে। মিন তো এটা দেখে বহু খুশি হয়ে যায়। এরপর সে টয় বাছাই করে ডালিয়ার কাছে আসে, কিন্তু তার এই খুশি আর খুশি থাকে না, কারণ এই টয় ডালিয়ার জন্য না, মিনের উপরেই ব্যবহার করা হবে। এরপর দুটো মেয়ে আসে আর সেই টয় দিয়ে তার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে। পরের দিন মিন অনেক কষ্ট করে হাঁটা চলা করতে থাকে, কারণ তার পরিকল্পনা তার রাতের আনন্দ বিপরীত হয়ে গেছে। তাকে এই অবস্থায় দেখে ঝ্যাংয়ের খুবই মায়া লাগে। সে তাকে তার মালকিন প্রেস্ট হিলার কাছে নিয়ে যায় ভবিষ্যৎ দেখার জন্য। হিলা তার ভবিষ্যৎ দেখে বলে সে যদি 3 মাসের মধ্যে ডালিয়াকে প্রেগনেন্ট করতে না পারে তবে তাকে শাস্তি দেওয়া হবে, আর যদি প্রেগনেন্ট করতে সক্ষম হয় আর যদি বাচ্চার জন্ম দিতে সক্ষম হয় তবে মিনকে মেরে ফেলা হবে। মিন তো এবার এখান থেকে নিজের স্বাভাবিক জীবনে ফিরে যাবার মতো পথ খুঁজে পায় না। পরের দিন মিন জানতে পারে এই গ্রামে পুরুষদের সবজির মতো বেচা কেনা করা হয়। এখানে মেয়েরা একটা স্বাস্থ্যবান পুরুষ পাবার জন্য যে কাউকে মেরে ফেলতে পারে, কিন্তু সেই পুরুষ পাবার পর তার সাথে নির্দয়ের মতো আচরণ করে। আর এখানে পুরুষদের সকালের নাস্তায় আগের দিনের বাসি পচা খাবার দেওয়া হয়। অপরদিকে মিন খাবার খেতে খেতে ঝ্যাংয়ের সাথে আলাপ করতে থাকে। এখন আর মিনকে খাঁচায় বন্দি রাখা হয় না, তো সে এখন এখান থেকে পালানোর প্ল্যান করতে থাকে। এর জন্য আগে তাদের সেখানকার মেয়েদের বিশ্বাস অর্জন করতে হবে। মিন তো নিজের চেহারা নিয়ে খুবই কনফিডেন্ট, তার মনে হয় তাকে দেখে যে কোনো মেয়ে ইমপ্রেস হয়ে যাবে। তাদের এখান থেকে পালানো তো কোনো ব্যাপারই হবে না। রাতে কমান্ডার ডালিয়ার ঘরে গিয়ে তাদের শত্রুপক্ষ টাইসিলার ব্যাপারে বলে। টাইসিলার সৈন্যরা দ্রুত তাদের গ্রামের দিকে এগিয়ে আসছে। ডালিয়া বলে বহু বছর আগে সব গ্রামের প্রধানরা মিলে চুক্তি করেছিল কেউ কারো গ্রামে আক্রমণ করবে না, সবাই শান্তিময় পরিবেশেই থাকবে। কিন্তু এখন যদি তারা আক্রমণ করতে চায় তবে আমাদেরও প্রতিরক্ষা গড়ে তুলতে হবে। রাতে মিন মন জয় করার জন্য ডালিয়ার রুমে আসে আর তার পা মাসাজ করে দিতে থাকে। এতে সে অন্যরকম প্রশান্তি পায়। আর এই সুযোগে মিন তাকে হালিবার মেয়েদের জন্য বিউটি শপ খোলার বুদ্ধি দেয়। কিন্তু ডালিয়া জানতেই পারেনি এর মাধ্যমে মিন গ্রামের মেয়েদের মন দুর্বল করে সাপোর্ট পাবার চেষ্টা করছে। পরের দিন মিন আর ঝ্যাং একটা পুরনো বিল্ডিং পরিষ্কার করে সেখানে বিউটি সেলুন চালু করে। আর এখানে প্রথম যে মহিলা আসে সে এই গ্রামের সবচেয়ে খারাপ চেহারার মহিলা। তবুও মিন তাকে অনেক সুন্দর হেয়ার কাট আর মেকওভার দিয়ে দেয়। এরপর সে যখন নিজেকে দেখে তখন মুগ্ধ হয়ে যায়। আর সে চলে যাবার পর অন্য মেয়েরাও এক এক করে আসতে শুরু করে আর সেই মেকওভার চায়। এভাবে মিন কয়েকদিনেই মহিলাদের মাঝে পপুলার হয়ে যায়। আর এখান থেকে সে যা আয় করে তা দিয়ে সে ভালো খাবার কিনে তার ডালিয়াকে পরিবেশন করে, মানে তাকে খুশি রাখার জন্য আর কি। এরপর একদিন ডালিয়াকে ইমপ্রেস করতে মিন বলে আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে পেতে চাই। ডালিয়া আসলে এসব কথায় ইমপ্রেস হবার মেয়ে নয়, তাই সে মিনকে এসব করতে নিষেধ করে আর তার থেকে দূরে থাকতে বলে। এমন সময় এক মহিলা ডালিয়ার রুমের সামনে এসে কান্নাকাটি করতে থাকে। সে জানায় ডলি কুয়ায় পড়ে গেছে। তারা ডলিকে উদ্ধার করেছে কিন্তু তার জ্ঞান ফিরছে না। ডালিয়া আর মিন সেখানে যায়। যেহেতু মিনের এসব সম্পর্কে ধারণা ছিল তাই সে ডলিকে উল্টো করে ধরে আর তার পেটে জমে থাকা সব পানি মুখ দিয়ে বের হয়ে আসে আর তার জ্ঞানও ফিরে আসে। এই সামান্য কাজ মিনকে হিরো বানিয়ে দেয়। তারা মিনকে কোলে নিয়ে নাচে। এরপর রাতে ডালিয়া মিনকে তার সাথে শোবার জন্য বলে। তারা রাতে একসাথে থাকে। পরের দিন মিনকে সব মেয়েরা অনেক ভালো করে ট্রিট করে। জীবনে প্রথম মনে হয় এখানে কোনো পুরুষ এত সম্মান পাচ্ছে। সবাই তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানায়। মিনি প্রথম পুরুষ যে এখানে এতটা সম্মান পেল। এরপর দেখা যায় ডালিয়া তার সভায় গ্রামের বিভিন্ন সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে আলাপ আলোচনা করছিল। তখন একজন এগিয়ে এসে বলে মিনের বিউটি সেলুন মেয়েদের কাজকে ডিস্ট্র্যাক্ট করছে। আর তখনই কমান্ডার এসে বলে টাইসিলা সৈন্যরা গ্রামে আক্রমণ করতে অনেক এগিয়ে এসেছে। এবার ডালিয়া, কমান্ডার, অন্য সেনারা সাথে মিন সবাই বর্ডারের দিকে যেতে থাকে। অন্যদিকে টাইসিলা রাজা তার 2 সেনার মধ্যে ডেথ গেমের আয়োজন করে। এতে একজন আরেকজনকে মেরে ফেলতে হবে। তারা কেউ কাউকে মারতে চাইছিল না, কিন্তু রাজা হুকুম দেয় মেরে ফেলার। এদিকে টাইসিলার পাঠানো গুপ্তচর হালিবার গ্রামে কুয়ার পানিতে বিষাক্ত পদার্থ মিশিয়ে দেয়। আর ঝ্যাং ও মিন প্ল্যান করে কাল যখন 2 পক্ষের মারামারি হবে তখন তারা পালিয়ে যাবে। পরের দিন ডালিয়া যখন সব সৈন্য নিয়ে বর্ডার গার্ড দিতে যায় তখন পাহাড়ের ওপর থেকে টাইসিলা সেনারা আক্রমণ করে। এতে করে ডালিয়ার অনেক সেনা মারা যায় আর অনেকে গ্রামের দিকে পালিয়ে আসে। মিন আর ডালিয়া কোনো মতে পালিয়ে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। এখন ডালিয়া মিনকে তাদের এই বিভিন্ন গ্রাম আর ইতিহাস সম্পর্কে বলতে শুরু করে। এখানে হালিবা আর টাইসিলা বাদেও মোট 7 দল আদিবাসী ছিল। তারা একে অপরের সাথে মারামারি করে নিজেদের শেষ করতে থাকে। এতে এলাকা আস্তে আস্তে মরুভূমির মতো হতে শুরু করে। একদিন সাদা ঘোড়ায় চেপে ওসা নামের একজন আসে আর এই 7 রাজাকে কন্ট্রোল করে ফেলে। এরপর ওসা নামের এক আইন জারি করে, এতে সবাই মিলেমিশে যে যার জায়গায় থাকবে।
এটা কয়েকশো বছরে পুরনো কথা, কিন্তু এখন টাইসিলা আমাদের আক্রমণ করে এই আইন ভেঙে ফেলেছে। তারা এসব কথা বলা শেষ করলে সেখানে অনেক জোনাকি পোকা আসে। মিন তার পকেটে থাকা প্রোটেকশন ইউজ করে জোনাকি তাতে বন্দি করে উড়িয়ে দেয়। এতে ডালিয়া বেশ খুশি হয়ে যায় আর মিনের প্রতি দুর্বল হয়ে পড়ে, আর এরপর তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়। পরের দিন সকালে যখন ডালিয়া মিনকে নিয়ে ফিরে আসে তখন দেখতে পায় সেই বিষাক্ত পানি খেয়ে গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়েছে। তখন ঝ্যাং মিনের কাছে এসে বলে সে কেন পালানোর প্ল্যান ক্যান্সেল করেছে। এখানে ডালিয়া টের পায় মিন তাকে ধোকা দিতে চেয়েছিল, তাই সে তাকে আক্রমণ করে, কিন্তু ডালিয়ার মনে মিনের জন্য ফিলিংস তৈরি হয় আর এরপর সে তাকে মুক্তি দিয়ে চলে যেতে বলে। এরপর মিন আর ঝ্যাং তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তখন মিন বলে সেটা করতে পারবে না, কারণ যখন তাদের আমাদের প্রয়োজন তখন আমরা তাদের ছেড়ে আসতে পারি না। মিন আবার ফিরে যাবার সিদ্ধান্ত নেয় আর ঝ্যাং এর জন্য তাকে বোকা বলে। এরপর মিন একাই তাদের গ্রামের দিকে যেতে থাকে। এদিকে টাইসিলার সৈন্যরা গ্রামে আক্রমণ করে আর হালিবার মেয়েরাও আক্রমণ প্রতিহত করতে থাকে, কিন্তু তারা শক্তিতে পেরে ওঠে না। অনেকক্ষণ মারামারি হবার পর মেয়েরা আত্মসমর্পণ করে। ঠিক তখনই সাদা ঘোড়ায় চেপে মিন আসে, সেই বহু বছরের আগের মতো। সেই টাইসিলার রাজাকে যুদ্ধে আহ্বান করে। রাজাও তার ইজ্জতের প্রশ্ন দেখে রাজি হয়ে যায়। প্রথমে তো মিন প্রচুর মার খায়, কিন্তু শেষ অবধি সে টাইসিলার রাজাকে মারতে সক্ষম হয় আর এভাবেই হালিবার মেয়েদের জয় হয়। আর এই প্রথম হালিবার জয় হওয়ায় তারা অনেক উদযাপন করে। এর 2 মাস পর হালিবার মেয়েদের ডালিয়া ডেকে জানায় সে প্রেগনেন্ট আর তার পেটে মিনের সন্তান। আর এখন হিলার বলা কথা মতো ডালিয়া প্রেগনেন্ট হলেও তাকে শাস্তি পেতে হবে। আর এখন আমরা দেখতে পাই মিন শাস্তির জন্য শাস্তির মঞ্চে দাঁড়িয়ে আছে। আর এই অসমাপ্ত রেখেই এই অসাধারণ মুভির কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের মুভির গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।